সেদিন এক ছেলে এসে বলেছে, রুবেল ভাই কার জন্য করব, কিসের জন্য করব, যার জন্য করব তারে তো বিয়ে হয়ে গেল। দেখছেন এর স্বপ্ন কি? একে এটার জন্য পাঠাইছে আল্লাহ তাআলা। কি চিন্তা? পজিটিভ চিন্তা। যারা হাত তুলছে তাদের জন্য একটা করতালি, তাই না? কারণ যে আমরা থিঙ্ক পজিটিভ, চিন্তা করব পজিটিভ, টক পজিটিভ, বলবো পজিটিভ, তাই না? ওয়ার্ক পজিটিভ, যেগুলো কাজ করব এগুলো পজিটিভ কাজ করব। কি তাতে কি হয়েছে? কোনো ব্যাপার হলো? আউট। বর্তমান থেকে আবার শুরু, আবার স্টার্ট। জীবনে সফল হতেই হবে, আমাকে সফলতা আনতে হবে, আনতে হবে। একটু দিবে, বাদ দেন দুঃখ কষ্ট। কিসের আত্মহত্যা রে ভাই? কিসের আত্মহত্যা? জীবনে কেন আত্মহত্যা করতে হবে একটা মেয়ের জন্য? হ্যাঁ, যে ওকে না পেলে আমার জীবন, আহা রে, এ জীবনে নাকি রাখবে না? জীবনে এত সহজ, এটা কি পান্তা ভাত? প্রশ্ন 9টি আপনি আপনাকে করুন যদি জীবনে সফল হতে চান। প্রথম নাম্বার 1 প্রশ্ন যেটা হবে সেটা, সৃষ্টিকর্তা কেন মানুষ রূপে পৃথিবীতে আমাকে পাঠিয়েছে? নেটওয়ার্ক মার্কেটিং যে তেল সাবান শ্যাম্পু অন্যরা কিনবে না, কেন কিনবে? আপনি কেন কেনেন? এই কেনর উত্তরটা যদি আপনি তাকে বুঝাইতে পারেন তাহলেই হয়ে যায়। আপনি কেন পাগলের মতো আজকে দিনাজপুর, রংপুর, কি যেখানে সেখানে অমুক গ্রাম তমুক গ্রাম কেন ছোটাছুটি করতেছেন? কেন? বুঝতে হবে। ঠিক আপনি যেমনটি বুঝেছেন, এই বুঝটা আপনার ড্রিম লাইনকে আপনি দিতে পারছেন না। আপনি যেমনটি দৌড়াচ্ছেন, আপনার ড্রিম লাইন মনে করতেছে না ম্যাডাম খালি দৌড়ায়, বস খালি দৌড়ায়, আমি কিছুই বুঝি না। কারণ কেন যে দৌড়ায়, কেন উত্তরটা আপনি তাকে বুঝাইতে পারেন নাই। মিঠু ভাই বুঝতে পারছেন? মিঠু ভাই কেন দৌড়াবে? কেন আসবে? কেন কার্তিক দাদা ছোটাছুটি? কেন কেন প্রশান্ত দাদা এখানে সেখানে? বস কোথায় ট্রেনিং? কেন পল্লব আজকে পাগলের মতো ছুটতেছে? কেন মাহমুদুল্লাহ আজকে এখানে সেখানে? কেন কেন জাহিদ ভাই মানুষকে বলতে যাবে? কেন? দরকারটা কি? এই কেন উত্তরটা যখন আমরা তাদেরকে দিতে পারবো, বুঝাইতে পারবো, তখন কিন্তু তারা আপনার আমার মতো ঠিক সেম, তারাও কিন্তু সফলতার ছিনিয়ে আনার জন্য পাগলামি সৃষ্টি করবে ওই দিন থেকে। কিন্তু আপনি বুঝছেন না, এই জন্যই হচ্ছে না। তাহলে প্রশ্ন যদি করতে হয়, যে মানুষগুলো আজকে সফল তারা নিজেকে প্রশ্ন করেছিল। যে মানুষগুলো আজকে সফল তারা কি করেছিল? নিজেকে প্রশ্ন, নিজের প্রতি নিজের একটা গল্প আছে, নিজের বলার মতো কিছু গল্প আছে। তারা নিজেকে প্রশ্ন করেছিল। কি প্রশ্ন করেছিল? তারা 9টি প্রশ্ন নিজেকে করেছিল। কয়টি প্রশ্ন নিজেকে করেছিল? 9টি। আপনি কি সেই প্রশ্নগুলো জানতে চান? প্রশ্নগুলো কি জানতে চান? সফল হতে চাই, তাই নাকি একটু হাত দেখতে চাই? মাশাআল্লাহ, অনেক লোক। তো যাই হোক, আজ উল্টাপাল্টা কিছু কথাও হবে, ঠিক আছে? যারা হাত তুলেছেন তারাও, এটাও পজিটিভ দিক। কি পজিটিভ দিক? যে তারা নেগেটিভ শব্দ শোনে না, সবসময় পজিটিভ শব্দ শোনে। আমি না বলছি তাও হাত তুলছে, তার মানে এটাও কি পজিটিভ চিন্তা? কি চিন্তা? পজিটিভ চিন্তা। যারা হাত তুলছে তাদের জন্য একটা করতালি, তাই না? কারণ যে আমরা থিঙ্ক পজিটিভ, চিন্তা করব পজিটিভ, টক পজিটিভ, বলবো পজিটিভ, তাই না? ওয়ার্ক পজিটিভ, যেগুলো কাজ করব এগুলো পজিটিভ কাজ করব, তাহলেই তো আমরা লিডার, নাকি? ওকে, এখন আসুন 9টি প্রশ্ন কি হতে পারে। এই প্রশ্ন 9টি আপনি আপনাকে করুন যদি জীবনে সফল হতে চান। প্রথম নাম্বার 1 প্রশ্ন যেটা হবে সেটা, সৃষ্টিকর্তা কেন মানুষ রূপে পৃথিবীতে আমাকে পাঠিয়েছে? গরু ছাগলও করে পৃথিবীতে পাঠাইতে পারতেন, মহিষ বানিয়ে পাঠাইতে পারতেন না? কি মহিষ বানাইতে পারতেন না? হালের গরু বানিয়েও পাঠাইতে পারতেন। সারাদিন সকালবেলা হাল নিয়ে রাখাল সাহেব বের হতো, ঘরে গিয়ে থাকতো কি, হ্যাঁ, অল্প একটু দোষ করতেই অমনে পরে পিঠে বাড়ি, নাকি? তা কি গরু বানাইতে পারতেন না আল্লাহ তাআলা আমাদেরকে? কেন মানুষ রূপে পাঠালেন আপনাকে? আল্লাহ তাআলা কখনো চিন্তা করেছেন কেন মানুষ রূপে সৃষ্টিকর্তা আমাকে প্রেরণ করলেন? কারণ আপনি আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব, সেরা কাজগুলো আপনার দ্বারাই সম্ভব। এটা আল্লাহ তাআলা নির্বাচন করেছেন। আপনাকে অভাবী থাকার জন্য আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠাননি। আপনাকে হজ করতে হবে, আপনাকে যাকাত দিতে হবে। আপনি যদি
গরিব হয়ে জন্মগ্রহণ করেন এটা দোষের নয়। যদি আপনি ধনী না হয়ে মারা যান এটা দোষ। এটা আমার কথা না, এটা আমার কথা নয়, গুণী ব্যক্তিদের কথা। যে যদি আপনি গরিবের ঘরে জন্ম নিয়েছেন এটা দোষের না, এটা হতেই পারে। গরিব হয়ে জন্মগ্রহণ করেছে এটা দোষের নয়। কিন্তু আপনি যদি ধনী না হয়ে মৃত্যুবরণ করেন এটা দোষের, কারণ আপনাকে ধনী হয়ে মৃত্যুবরণ করতে হবে, হালাল উপায় উপার্জন করতে হবে, হালাল ভাবে উপার্জন করতে হবে। এই জন্যই আল্লাহ তাআলা আপনাকে পৃথিবীতে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য। হজ, যাকাত, কি জমির উসর এগুলো দিতে হবে সঠিক নিয়মে। কিন্তু আমরা হজ করার মতো একটা চিন্তা, হজ করার মতো একটা স্বপ্ন দেখতে ভয় পাই। গয়াকাশী বৃন্দাবনে যাব ভয় পাই। কি ম্যাডাম, মনটা চায় না গয়াকাশী বৃন্দাবনে যাইতে? মনটা কি চায় না মা বাবাকে গয়াকাশী বৃন্দাবনে পাঠাতে? তাহলে আপনাকে তো ওই জন্যই পাঠানো হয়েছে যে আপনার বড় বড় স্বপ্নগুলো আপনি কি, কোনো প্রাণীকেই সেজদার কোনো নিয়ম নাই, সেজদা দিতেও পারে না তারা। গরুকে যদি বলা হয় সেজদা দেয়, গরুকে সেজদা দিতে পারবে? ভেড়া কি দিতে পারবে? বিভিন্ন পশু পাখি এলাকে দিতে পারবে? একমাত্র সেজদা দিতে পারবে কে? মাথা নত করতে পারবে কে? মানুষ পারবে। মানুষকে ওইভাবে সৃষ্টি করা হয়েছে। কিন্তু আমি বুঝতেছি না যে নিজেকেই মাঝে মধ্যে মনে হয় কি যে এটা কি আনো আল্লাহ তাআলা আমাকে পৃথিবীতে পাঠাইলো, জীবন থাকাছে তো না থাকাই ভালো ছিল, জীবনটা তেজপাতা হয়ে গেল নাকি, হায় রে জীবন আর ভালো লাগে না, এই জীবন কেন, এটা কি এইভাবে কি বেঁচে থাকা যায়? মাঝে মধ্যে কিছু শিল্পী গানও গায় এভাবে কি বেঁচে থাকা যায় নাকি, কি গান গায় না, এভাবে কি বেঁচে থাকা যায়, মানে কত দুঃখ। এই হলো অবস্থা। জীবনটা এমনি নয়, জীবনকে সাজাইতে হবে। যা হয়ে গেছে বিগত দিনে হয়েছে, দুঃখ কষ্ট বেদনা কি অনেক কিছু জীবনে এসেছিল, এগুলোকে কোরবানি দিতে হবে। এদেরকে একেবারে আর মনেই তোলা যাবে না। যা হয়েছে হয়েছে। বর্তমান থেকে আমার জীবন শুরু। কে আমাকে হিংসা করেছে, কে আমাকে কি গালমন্দ করেছে, কে আমাকে ভালোবাসেনি, কে আমাকে ঘৃণা করেছে, এখান থেকে আউট। এই আবেগ আউট, এগুলো দিয়ে জীবন চলে না। এই ইয়াং বন্ধুরা, আমরা কি আসি? এগুলো দিয়ে চলে না, এগুলো চলে না, এগুলো বাদ দেন। জীবনকে নতুন করে গঠন করতে হবে। কি বুঝতে পেরেছেন? সেদিন এক ছেলে এসে বলতেছে, রুবেল ভাই কার জন্য করব, কিসের জন্য করব, যার জন্য করব তারে তো বিয়ে হয়ে গেল। দেখছেন এর স্বপ্ন কি? একে এটার জন্য পাঠাইছে আল্লাহ তাআলা? কি ম্যাডাম, ওকে এটার জন্য পাঠাইছে? আমাকে বলতেছে কার জন্য করব রুবেল ভাই, যার জন্য এত কিছু করব সে তো নাই, তারে তো বিয়ে হয়ে গেল। তোকে আল্লাহ তাআলা এটার জন্য পাঠাইছে কি পল্লব ভাই? আল্লাহ তাকে তার সৃষ্টি করছে এটার জন্য। এই হলো অবস্থা। মাঝে মধ্যে হাসিও বের হয়, সহ্য হয় না, না সহ্য করতেও পারি না। বুঝতে পেরেছে? এটা কোনো ব্যাপার হলো? সে যদি জানতো জীবনটা কি, তাহলে এই ধরনের কথা বলতো না। সে নিজেকে মোটিভেট করতো, নিজেকে মোটিভেশন দিত। কি তাতে কি হয়েছে? তাতে কি হয়েছে? কোনো ব্যাপার হলো? এটা কোনো ব্যাপার হলো? আউট। বর্তমান থেকে আবার শুরু, আবার স্টার্ট। জীবনের সফল হতেই হবে আমাকে, কিছু করে হোক জীবনের সফলতা আনতে হবে। এটাই কি জীবন? তুমি চলে গেছো তাতে কি আছে, কিন্তু তুমি একদিন আফসোস করবা। তুমি একদিন আফসোস করবা যে তুমি কাকে হারাইলে, সব থেকে বড় কিছু হারাইলা। এটা প্রমাণ করে জানাইতে হবে তাদের যে তুমি বড় কিছু মিস করলা। কি জানাতে রাজি আছেন না? বাদ দেন দুঃখ কষ্ট। কিসের আত্মহত্যা রে ভাই, কিসের আত্মহত্যা? জীবনে কেন আত্মহত্যা করতে হবে একটা মেয়ের জন্য? যে ওকে না পেলে আমার জীবন আহা রে, এ জীবনে নাকি রাখবে না? জীবনে এত সহজ? এটা কি পান্তা ভাত জীবনটা, যে একটা মেয়ের জন্য একটা বিষ খাইতে হবে, একটা ছেলের জন্য জীবন দিতে হবে? কি হতেই পারে, একটা ছেলে একটা মেয়েকে পছন্দ করতেই পারে,
একটা ছেলে একটা মেয়েকে পছন্দ করতেই পারে, একটা মেয়ে একটা ছেলেকে পছন্দ করতে হতেই পারে। আউট আউট, ওই দিক থেকে আউট। তার জন্য কি জীবন দিতে হবে জাহিদ ভাই? এটা কি জীবন হলো? এটার জন্য আল্লাহ তাআলা পাঠাইছে? নিজেকে একবার প্রশ্ন করে, এই বক্ররেখা থেকে বের হয়ে আসেন, ঠিক আছে? আর যদি কাউকে ভালোবাসতে হয়, বোঝেন যে এ যে আমার সাথে থাকবে না এই জন্যই ভালোবাসে। বোঝেন নাই মনে হয় আমার কথা? একে যে আমি পাবো না এই নিয়েতেই ভালোবাসে। আর ভালোবাসে তাকেই ভালোবাসেন প্রকৃত, যাকে যেদিন বিয়ে করতে পারবে ওই দিন থেকে ভালোবাসা শুরু। এটা সওয়াব আছে, ওটা হালাল। মানে যেই দিন যাকে ভালো প্রকৃত ভালোবাসবেন, যেদিন বিয়ে করবেন, কবুল বলছেন 3 বার, ওই দিন থেকে ভালোবাসা শুরু। আর বাকি যেগুলা দেখতেছেন এগুলা সমস্ত অভিনয়। আর এই জন্য ড্রামা, ইয়াস, এই জন্য মনে করেন যে একে আমি পাবো না এই জন্যই ভালোবাসি। ফি আমানিল্লাহ, ওকে যাবে এটার জন্যই কি ভালোবাসি। কিন্তু জীবনে এটাকে আপনাকে ওইটাকে মূল হিসেবে ধরে নেওয়া যাবে না, তাহলে জীবনে সফল হতে পারবেন না। পৃথিবীতে চলার পথে দুইটি দিকে সবসময় সাবধান থাকবেন। দুই দিকে, এক, যখন ক্যারিয়ার গঠন করবেন, যখন জীবনকে পরিচালনা করবেন, নাম্বার 1, রাস্তা যখন পার হবেন সাবধানে হবে। রাস্তা পার হওয়ার সময় সাবধানে পার হবে। নাম্বার 2, মেয়ে থেকে সাবধান থাকতে হবে। ইয়াং বন্ধুদেরকে বলছি, যারা বিয়ে করছেন আলহামদুলিল্লাহ, বিয়ে যারা করছেন এদেরও আবার সমস্যা আছে, তাদেরও জন্য এই থেরাপি, ঠিক আছে? তার মানে মেয়ে থেকে কি সাবধান, আর আপুরা ছেলে থেকে সাবধান। আমি কি বুঝাইতে পারছি? এখন বলতেছেন সব খালি ছেলেকে কন, আমরা কি আমার কথা কনে না স্যার? উভয়কেই। আমি কি বুঝাইতে পারছি? তার মানে এই দুইটা জায়গা থেকে সব সময় আপনাকে কড়া নজর রাখতে হবে। এক রাস্তা পারাপারের সময়, আর একটা কি, এই যে বুঝতে পারছেন, কারণ এই দুইটাতে বিপদ অনিবার্য, মানে বিপদ আসবেই আসবে যদি আপনি ওই সাবধানে না চলেন। আমরা নেটওয়ার্কার, যে জায়গাতে পা দিবেন সাবধানে পা দিতে হবে। আমি কি বুঝাইতে পারছি? তা আমাদেরকে সৃষ্টি করছে আল্লাহ তাআলা কিসের জন্য? নিজেকে সফল হওয়ার জন্য, বানিয়ামো করার জন্য আপনাকে সৃষ্টি করা হয়নি। অবহেলায় ওই যে মানে সময়কে অপচয় করার জন্য আপনাকে সৃষ্টি করা হয়নি। আর হা হা হি হি হু এর জন্য সৃষ্টি করা হয়নি। মেয়েদের সাথে আড্ডা দেওয়ার জন্য আপনাকে সৃষ্টি করা হয়নি।